সরকারের কয়েকজন উপদেষ্টা জামায়াত ইসলামীর পক্ষে কাজ করছেন। তাদের বক্তব্য, তৎপরতা ও কার্যক্রম সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে। প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন বলে অভিযোগ করেছে বিএনপি। সম্প্রতি জামায়াত এনসিপি উপদেষ্টাদের নিয়ে গুরুতর অভিযোগ করেছেন। ঠিক তখনই অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেলে জামায়াতের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে, যা বিএনপিকে উদ্বিগ্ন করেছে। সম্প্রতি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে এমন অভিযোগ করেছেন দলটির শীর্ষ নেতারা। বিএনপি নেতারা জানান, সুষ্ঠু নির্বাচনের সাথেই সরকারের উচিত নিজেদের নিরপেক্ষ রাখা। সরকার ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষ নিশ্চিত করা প্রয়োজন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দলের নেতারা শীঘ্রই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টাকে অবহিত করার পাশাপাশি উদ্বেগের কথাও জানাবেন। অক্টোবরের মধ্যেই ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত রাখতে চায় নির্বাচন কমিশন। এ লক্ষ্যে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, 30 অক্টোবরের মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল প্রস্তুত করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক, বিমা থেকে গ্রেড ভিত্তিক কর্মকর্তা কর্মচারীর তালিকা সংগ্রহ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটিতে এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। বিএনপি নেতাদের অভিযোগ, ভোট গ্রহণ কর্মকর্তাদের যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে সেখানে অধিকাংশ ছাত্র শিবির ও জামাতপন্থী। এমনটা হলে নির্বাচনে তারা একটা বিশেষ দলকে বিজয়ী করতে ভূমিকা রাখতে পারে। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাই সতর্কভাবে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে যাতে এই তালিকা প্রণয়ন করা হয়। নির্বাচন কমিশনকে সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা চায় দলটি। এদিকে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুললেও আশাহত নয় বিএনপি। নেতারা মনে করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করাই সরকারের লক্ষ্য। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকারের আদলে সাজানো, যাতে প্রশাসনিক ও সিদ্ধান্ত গ্রহণমূলক কোনো কাজ নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। আজাদ ফারুক, সময়ের আলো।